আজকে হচ্ছে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ দেখবো, ঠিক আছে? আর ফেসবুক পেজটা মূলত কাদের জন্য লাগে সেটা হতে পারে, কোনো বিজনেসের জন্য ফেসবুকটা লাগতে পারে, তারপরে কোনো ব্র্যান্ডিং করার জন্য ফেসবুকটা লাগতে পারে। তো আমরা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে পেজ ক্রিয়েট করতে গেলে, ঠিক আছে? তো আমাদের তো ফেসবুক পেজ অ্যাকাউন্ট আছেই, তাই না? তো অ্যাকাউন্ট থাকলে তো আমরা এখান থেকে, দেখেন এখান থেকে আপনার কি দেখাবে, আপনার প্রোফাইলটা দেখাবে, তারপরে মেটা এআই, ফ্রেন্ড, ড্যাশবোর্ড, মেমোরিজ। এরপরে এগুলো না দেখে জাস্ট শুধু সি মোড়ে ক্লিক করবেন। সি মোড, সি মোড থেকে একটু নিচে স্ক্রল করবেন। এই যে এখানে দেখা যাচ্ছে পেজ, দেখা যায়, পেজে ক্লিক করবেন। পেজ থেকে এখানে আপনার যদি আগে কোনো পেজ ক্রিয়েট করা থাকে সেই পেজগুলো দেখাবে। দেখা যাচ্ছে আমার এখানে দুইটা পেজ শো করাচ্ছে। তারপরে এখানে আরো কিছু পেজ আছে যেগুলো আনএক্টিভ হয়ে আছে, ঠিক আছে? তো এখন নতুন পেজ ক্রিয়েট করতে গেলে এখানে দেখেন ক্রিয়েট পেজ নামে একটা বাটন আছে, জাস্ট এটাতে ক্লিক করলেই হবে। এখন ক্রিয়েট পেজে ক্লিক করার পরে এখানে আপনার পেজ নাম চাইছে। এখন পেজ নামটা কি হতে পারে? এখন যদি আপনার কোনো বিজনেস থাকে সেই বিজনেসের নাম অনুযায়ী দিতে পারেন, অথবা আপনি কোনো সার্ভিস দেন সেই সার্ভিসের নাম অনুযায়ী দিতে পারেন, অথবা আপনি আপনার নাম দিয়ে একটা ব্র্যান্ড করে ওই একটা পেজ ওই নামে খুলতে পারেন, ঠিক আছে? এখন আমি চাচ্ছি কি, আমি যে সার্ভিস দেই ওই সার্ভিস রিলেটেড একটা পেজ খুলব, ঠিক আছে? আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পেজ খুলব। এতে আমাদের সুবিধা কি হবে? আমরা যে কাজগুলা করব আমাদের প্রোফাইলের পাশাপাশি পেজটাও আমরা গ্রো করার চেষ্টা করব, বোঝা গেছে? ওই পেজের মধ্যে আমাদের যে কাজ রিলেটেড আমরা পোস্টগুলা করব, মানে প্রোফাইলে যে পোস্টগুলা করব পেজের মধ্যে ওই পোস্টগুলা করে দেব। তাতে কি হবে, এক এতেই দুইটা আপনার গ্রো হয়ে যাবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ আমি একটা পেজ খুলতেছি, ডিজিটাল, টিআই জিআই, ডিজিটাল, ডিজিটাল অ্যাপস দেই। আচ্ছা, এখন এখানে ক্যাটাগরি, আপনার এটা কি রিলেটেড সেই ক্যাটাগরিটা এখানে দিতে হবে। এটা আমার মার্কেটিং রিলেটেড না, এটা আমার এজেন্সি হইতে পারে, অ্যাডভাইসিং এও হইতে পারে। তো আমি দেখি এজেন্সি আছে কিনা, এজেন্সি আছে, দেখেন মার্কেটিং এজেন্সি কিন্তু আছে, আছে না? তারপরে অ্যাডভাইজিং এজেন্সি আছে না? তারপরে সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে না? এখান থেকে আমি যে কোনো তিনটা, যে কোনো একটা দিতে পারি, তবে আমরা দুইটা দেবো সবসময়। একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি, একটা অ্যাডভাইজিং দেবো, মার্কেটিং এন্ড অ্যাডভাইজিং দিলাম। এখন এখানে বায়ো, বায়োটা তো এর আগে আপনাদের যে অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করা দেখেছি, সেম এখানে বায়ো গুলা দেবেন। ওই যে বলছিলাম তিনটা বিষয় লক্ষ্য রাখবেন। একটা হচ্ছে আপনার সার্ভিস, আপনার সার্ভিস দ্বারা কারা উপকৃত হয়, এবং আপনার সাকসেস রেট, সেই অনুযায়ী এখানে আপনি বায়োটা লিখবেন, ঠিক আছে? এখন আমি লিখতেছি, আই উইল সি হেল্প উইথ মাই, উইথ পাওয়ার, যেহেতু এটা এজেন্সি রিলেটেড, এআই জিআই, সার্ভিস উইথ সার্ভিস উইথ স্মল বিজনেস দিলাম, স্মল বিজনেস ওনার।
আচ্ছা, এতটুকুই থাকে। ঠিক আছে, আপনার এটা আরো সুন্দর করে লিখুন। ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনার যে এখানে পেজ নেম, তারপরে হচ্ছে ক্যাটাগরি, তারপরে বায়ো, এগুলো দেওয়ার পরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েট করার পরে একটু অপেক্ষা করলেই আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তবে কিছু কিছু আপনার হচ্ছে সময় একটু প্রবলেম করবে, সেটা যদি আপনার নতুন প্রোফাইল হয় তাহলে হয়তো পেজ ক্রিয়েট করতে দেবেন। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে কোনো কিছু অপটিমাইজ করব না। ঠিক আছে, এখানে দেখেন কি বলছে, কন্টাক্ট, ওয়েবসাইট চাইছে, ফোন নাম্বার চাইছে, ইমেল চাইছে, লোকেশন, সিটি, জিপ কোড, তারপরে আপনার বিজনেস আওয়ার, এটা অলওয়েজ অন থাকবে না অফ থাকবে না, কোনো আপনার আওয়ার আছে সিলেক্ট করতে পারেন। এরপরে নেক্সট করলে এগুলো অপশন ফিল আপ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লিক করতেছি না, কারণ হচ্ছে কি, ক্লায়েন্ট যদি ইতিমধ্যে একটা পেজ ক্রিয়েট করা এরকম থাকে তাহলে আপনাকে অন্যভাবে এটা অপটিমাইজ করতে হবে। তো আমরা তো এখান থেকে করতেই পারবো, তো এগুলো সব কেটে দিলাম। আচ্ছা, পেজ, আচ্ছা, আমাদের পেজটা এখন এরকম দেখাচ্ছে, তাই না? তো আমরা একটু হোম পেজে যাই। তো আমরা পেজে আবার কিভাবে যাব সেটা দেখাচ্ছি। এই যে এখানে দেখেন তো একটা অ্যাকাউন্ট একটা দেখাচ্ছে না, এটা কিন্তু একটা প্রোফাইল সেকশন, তাই না? তো এখানে ক্লিক করলাম, এখানে দেখেন তো ডিজিটাল অ্যাডস দেখা যাচ্ছে না? তারপরে এখানে আমার প্রোফাইল আরো যে আদার্স পেজ গুলো আছে সেগুলো এখানে শো করতেছে। তো আমরা যে প্রোফাইলটা অপটিমাইজ করব এটাতে ক্লিক ক্লিক করলাম। এখন আসেন আমাদের কোন বিষয়গুলো, এখন দেখেন আমাদের যে পেজের একদম হেল্প, একদম এটা জিরো অবস্থায় আছে, কিন্তু কোনো অপটিমাইজেশনে নাই। ঠিক আছে, এখানে দেখেন একটা লোগো নাই, তারপরে একটা ব্যানার নাই। এখন আমাদের কি লাগবে, একটা লোগো লাগবে এবং একটা ব্যানার লাগবে, তাই না? তো আমরা হচ্ছে লোগো এবং ব্যানার গুলো আবার কোথা থেকে নিয়ে আসবো? তো আমরা তো এখন ফটোশপ বা এগুলো কিছু জানি না, তাই না? তো আমরা যেহেতু নতুন, সে আমরা হচ্ছে নতুন হিসেবে একটু ক্যানভা ইউজ করতে পারি। ঠিক আছে, ক্যানভা দিয়েও আমরা হচ্ছে লোগো এবং ব্যানার এগুলো সব ডিজাইন করতে পারি। তো আমরা ক্যানভাতে যাচ্ছি। আপনাদের যদি ক্যানভা অ্যাকাউন্ট না থাকে জাস্ট ক্যানভাতে যাবেন, যাওয়ার পরে কন্টিনিউ উইথ গুগল দিয়ে এটা অপটিমাইজ করে নিন। তো এখন আমাদের কি লাগবে, একটা লোগো লাগবে, তাই না? আমরা যে ডিজিটাল অ্যাডস এর একটা যে অ্যাকাউন্ট করলাম, এই অ্যাকাউন্টের জন্য আমাদের একটা লোগো লাগতেছে। তো আমরা ক্রিয়েটে যাব, আমরা ক্যানভাতে আসার পরে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে লিখবো কি, ফেসবুক লোগো। আচ্ছা, ফেসবুক সব লোগো আসছে। সাই, না কপিরাইট ধরবে না। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে লোগোটা আছে, মানে আমাদের যে লোগোটা দরকার এটা কি রিলেটেড, আমাদের হচ্ছে বিজনেসটা কি রিলেটেড, সার্ভিসটা কি রিলেটেড, এটা এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি না? তো আমরা এখানে দেখি সোশ্যাল মিডিয়া এজেন্সিতে কিছু আছে কিনা। ঠিক আছে, আচ্ছা, সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করলে দেখেন এখানে অনেক কিন্তু লোগো শো করাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু লোগো। ঠিক আছে, এগুলো সব হচ্ছে লোগো। তো আপনি এখান থেকে আপনার যেটা পছন্দ হয় এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। সাপোজ ধরেন এটা আমার ভালো লাগতেছে, বা আরো দেখি আরো ভালো আছে কিনা। দেখেন এখানে অনেক লোগো পাবেন, আপনার যে রিলেটেড দরকার আপনি জাস্ট ওই রিলেটেড এখানে সার্চ করলেই আপনার ওই লোগো গুলো কিন্তু ওই রিলেটেড চলে আসবে। ঠিক আছে, ব্যাস। আমি এখান থেকে যে কোনো একটা, মানে এটাই নিচ্ছি, এটা আমার পছন্দ হয়েছে, সাপোজ ধরেন এইটাই নিচ্ছে। তো এখন এখানে আপনার একটা ডিজাইন দেওয়া আছে, তাই না?
তো এই ডিজাইনটা আপনার চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন, কালার গুলা। তো আমি চাচ্ছি না আপাতত এগুলো চেঞ্জ করি, এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে ফেসবুক পেজের নাম কি, ডিজিটাল অ্যাডস, তাই না? তো আমরা উপরে যেটা আছে নামগুলো একটু চেঞ্জ করে আই ডিজিটাল অ্যাডস, যা শুধু এতটুকুই চেঞ্জ করলাম। তারপরে অ্যাডভাইজিং এজেন্সি, আমাদেরও এটা অ্যাডভাইজিং এজেন্সি, তাই না? আর কিছু চেঞ্জ করতেছি না। আপনারা চাইলে আপনাদের যেমন ভালো লাগে আপনারা সেইভাবে এটা অপটিমাইজ করে নেন। আমি জাস্ট শুধু দেখাচ্ছি, যার কারণে এগুলা চেঞ্জ করে নেন। এখন জাস্ট এই যে এখানে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করে জাস্ট এখানে ডাউনলোড, আপনি এখান থেকে পিএনজি এটা হচ্ছে আপনার সিলেক্ট করা থাকে, আপনারা হচ্ছে জেপিজি করে, জেপিজি ফরম্যাট একটু কোয়ালিটি বাড়াই দিলাম, ডাউনলোড। আচ্ছা, আমি লোগোটাতে যাই, ওটা সম্ভবত ডাউনলোড আছে। কাট করে কাজ আছে তো। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার লোগো, তাই না? এখন আসেন এই লোগোটা আমরা যখন পাবলিশ করতে মানে অ্যাড করতে যাবো আমাদের পেজে, এর আগে কিছু কাজ আছে কিন্তু। এই যে আপনার এখানে লোগোটা আছে, এটা আপনাকে এসইও করে নিতে হবে। ঠিক আছে, এসইও করলে হবে কি, আপনি যখন আপনার টার্গেটেড কিওয়ার্ড বা হ্যাশট্যাগ দিয়ে আপনি এসইও করবেন, তখন যদি কোনো ব্যক্তি ওই কিওয়ার্ড বা হ্যাশট্যাগ গুলো দিয়ে সার্চ করে, তখন আস্তে আস্তে আপনার যে ব্যানার গুলো আছে বা পোস্ট গুলো আছে তখন কিন্তু সামনে আসবে। ঠিক আছে, তো আমরা আসলে এটা এসইও করে নেই। এসইও করার জন্য কি করতে হবে, এই যে পিকচারটার উপরে আছে না, রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন থেকে আপনার প্রপার্টিস, প্রপার্টিস দেখা যাচ্ছে, প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিস থেকে ডিটেলস, এই যে ডিটেলস থেকে দেখেন এখানে কি দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে না, টাইটেল। টাইটেল কি হবে, আপনার যে পোস্ট করবেন, আপনারা পোস্ট করতে গেলে যে কোনো একটা পোস্ট করেন না কেন, ওই পোস্ট করতে গেলে একটা টাইটেল লাগে, ডিসক্রিপশন লাগে, তারপর হচ্ছে একটা ব্যানার লাগে, অথবা ব্যানার অথবা ভিডিও, তারপরে হ্যাশট্যাগ। এই কয়টা অপশন কিন্তু লাগবেই। ঠিক আছে, তো আমরা টাইটেল, এখন আপনার পোস্ট টাইটেল যেটা হবে সেটা আপনি দেবেন, যেহেতু এটা আমাদের লোগো। তো লোগোটা আমরা হচ্ছে আমাদের পেজ নাম যেটা আছে ওইটাই দিচ্ছি, ডিজিটাল অ্যাডস। এখন সাবজেক্ট কি হবে, সাবজেক্টটা আপনার টাইটেল যেটা ওইটাই আপনি সাবজেক্ট দিয়ে দেন। অথবা যখন পোস্ট করবেন, পোস্ট করার সময় সাবজেক্ট কিন্তু বের করা যায়। এবং সাবজেক্টটা কি হয়, আপনি কি রিলেটেড পোস্ট করতেছেন, এটা হচ্ছে আপনার সাবজেক্ট। এখন এখানে রেটিং, রেটিংটা কত দিবেন, সবসময় রেটিংটা থাকবে 5 স্টার। ঠিক আছে, এখন আসেন ট্যাগ, এইটা হচ্ছে মেইন, আপনি কি রিলেটেড এটা পোস্ট করতেছেন, বোঝা গেছে? যেমন এটা আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড, তাই না? তো এখানে ওই রিলেটেড আমার হচ্ছে যে ট্যাগ গুলো দরকার, দেওয়া দরকার, সেগুলো আমি দেব। যেমন সেটা হতে পারে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরকম আপনারা সর্বনিম্ন হলেও 10টা দিবেন। ঠিক আছে, ট্যাগ। আচ্ছা, আমি দিস এসইও। হ্যাঁ, প্রোফাইল অপটিমাইজ বলতে কি, এটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, পেজ পেজ হচ্ছে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আমি এগুলো দিলাম, আপনারা 10টা 20টা যা পারেন তাই দিয়ে দিন। এখানে কমেন্ট, যদি আপনার এই
ব্যানার বা পোস্ট ইমেজটা সম্পর্কে বা লোগোটা সম্পর্কে যদি আপনার কোনো কমেন্ট থাকে সেই কমেন্টটা আপনি এখানে লিখতে পারেন। আর এদিকে যে বাকি অপশনগুলো আছে এগুলোর কোনো দরকার নেই। ঠিক আছে, এগুলো লাগতেছে না। এখানে কিছু ইয়ে আছে যেমন অথর্স আছে, অথর্সের জায়গায় আপনার নাম দিতে পারেন, বা কপিরাইট সম্পর্কে যদি আপনার কোনো থাকে, লেখা থাকে, সেটা লিখতে পারেন। অথবা ইমেজ আইডি যদি থাকে তাহলে ইমেজ আইডি এখান থেকে এগুলো সব সেট আপ করে দিতে হবে। তবে এগুলো লাগে না। ঠিক আছে, এগুলো না দিলেও কোনো সমস্যা নাই। এখন আমি অ্যাপ্লাই করতেছি। অ্যাপ্লাই। জি। হ্যাঁ, কমেন্ট ওই যে বললাম, যদি আপনার কোনো কমেন্ট থাকে, যেমন আপনি চাচ্ছেন যে এই পোস্টটা যাতে কেউ কপি না করে, এরকম যদি কোনো কমেন্ট বা ই থাকে, টার্মস এন্ড কন্ডিশন এক কথায় যদি থাকে তাহলে আপনি সেটা দেবেন। এখন দেখেন, আমি যদি আমার আইকনের উপর মানে লোগোটার উপরে যদি আমার হচ্ছে মাউস নিয়ে যাই, দেখেন এখানে কিন্তু এসইও ট্যাগ শো করাচ্ছে, রেটিং শো করাচ্ছে, দেখা যায়, দেখা যাচ্ছে, টাইটেল শো করাচ্ছে। তো আপনারা যেটাই পোস্ট করেন এখন থেকে সেম এইভাবে এসইও করেই পোস্ট করবেন। তবে পিএনজি ফাইল কিন্তু এসইও হবে না, জেপিজি ফাইল শুধু এসইও হবে। ঠিক আছে? আচ্ছা। হুম। ইমেজ যখন আমি ডাউনলোড করলাম তখন কিন্তু পিএনজি শো করাইছিল, পরে আমি জেপিজি থেকে ডাউনলোড করে নিয়েছি। হ্যাঁ, পিএনজি হবে, জেপিজি শুধু করতে পারবো। আচ্ছা, এখন আমি এই যে লোগোটার উপরে ক্লিক করলাম, তারপরে চুজ প্রোফাইল পিকচার, আপলোড ফটো, এটা হচ্ছে আমার ডেস্কটপে, ডিজিটাল অ্যাপস, ওপেন। আপনারা চাইলে এটা জুম করে নিতে পারেন, অথবা জুম আপ যেভাবে আছে সেভাবে থাক। ওকে, একটু জুম করে নিলাম। সেভ। সেভ হয়ে গেল, আমার লোগোটা সেট আপ হয়ে গেল। এখন কি লাগবে? একটা ব্যানার, তাই না? আবার আমরা ক্যানভাতে যাই, আবার এখানে ফেসবুকের লোগোর জায়গায় ফেসবুক ব্যানার দেই, ব্যানার। দেখেন ফেসবুক কভার চলে আসছে কিন্তু। তো আমরা এখান থেকে একটা কভার সিলেক্ট করি। এখন আমরা আবার কি করব, এখানে সার্চ দেব যে আমার ব্যানারটা বা আমার কি রিলেটেড, আপনার ব্যানারটা কি রিলেটেড হবে, সোশ্যাল মিডিয়া রিলেটেড, তাই না? তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া ওয়েবিনার একটা আছে, তারপর ডিজিটাল মার্কেটিং একটা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, অনেকগুলো কিন্তু শো করাচ্ছে, তাই না? এখানে আমি চাচ্ছি আমাদের এটা যেটা হবে সোশ্যাল মিডিয়া এজেন্সি রিলেটেড হোক বা মার্কেটিং। তো এইটা আমার ভালো লাগছে। এই যে এখানে ইমেজ আছে না, এই ইমেজটা চাইলে কিন্তু আপনার একটা ইমেজ এনে বসাই দিতে পারেন। এখন হচ্ছে এটা কিভাবে করবেন, এই যে এখানে আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পরে এখানে আপলোড ফাইল, যদি আপনার কোনো ইমেজ থাকে তাহলে সেই ইমেজটা এনে জাস্ট আপলোড করে এখানে চলে আসবে। এটা জাস্ট একটু ড্রাগ করলেই এটা এখানে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে কি কোম্পানি, আমার যে কোম্পানি নেমটা আছে আমি কোম্পানি নেমটা এখানে বসাই দিই, ডিজিটাল। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। আমি চাচ্ছি এগুলো আমার দরকার নাই, আমি এগুলো অফ করে দিই। তো এগুলো জাস্ট সিলেক্ট করে ডিলেটে ক্লিক করেন। এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? জাস্ট এটা শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে পিএনজি আছে জেপিজি করব। সেম এটা হচ্ছে এসইও করে নেবেন। ঠিক আছে, এখন এখন থেকে যেটাই পোস্ট হবে সেটাই আপনাকে এসইও করতে হবে। হ্যাঁ, জি। এখন অ্যাড কভার ফটো, আপলোড ফটো, ডাউনলোডে আছে, ডিজিটাল অ্যাপস, সেভ।
হয়ে গেছে। এখন এখানে দেখেন অ্যাবাউট সেকশনে আমরা যাই। অ্যাবাউটে দেখেন সমস্ত কিছু কিন্তু এখনো আমাদের বাকি আছে, তাই না? তো এগুলো আমাদেরকে সব সেট আপ করতে হবে। তো আমরা আগে অলটা আগে কমপ্লিট করি। একটা রিফ্রেশ করি তাহলে চলে যাবে মেসে। এখান থেকে ভিউ অন। এখন দেখেন এই অপশন গুলা কিন্তু আপনাদের সব এখন ফিল আপ করতে হবে। ঠিক আছে? এখন আপনার কমপ্লিট হয়েছে কয়টা? অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, যেটা যেটা কমপ্লিট হয়ে গেছে এটা এটা এখন টিক মার্ক হয়ে আছে। ঠিক আছে? এখন আমরা আসি একটা একটা করে কমপ্লিট করি, মানে 12% আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিই। আমাদের হচ্ছে যে আমরা পেজটা ক্রিয়েট করলাম এই পেজটার হচ্ছে বিজনেস অ্যাড্রেসটা কোনটা হবে সেটা আপনাকে দিতে হবে। রংপুরে আছে, রংপুর অ্যাড্রেসটা দিলাম। আর জি, রংপুর সদর। সদর টাউন কি হবে? রংপুর ডিভিশন, রংপুর সিটি বা রংপুর ডিভিশন। জিপ কোড, জিপ কোড আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করলে জিপ কোড কিন্তু পেয়ে যাবেন। জিপ কোডটা কি? এটা হচ্ছে পোস্টাল কোড। আপনার এনআইডি কার্ডের পিছনে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? ওখান থেকেও দেখে নিতে পারেন, অথবা এখানে গুগলে গিয়ে সার্চ করেন আর এ এন জি পি ইউ আর রংপুর জিপ কোড, যেটাই জিপ, জিপ কোড দেখেন। রংপুরের মেইন যে পোস্টাল কোড আছে এটার কিন্তু জিপ কোড হচ্ছে 5400। হ্যাঁ, এরপরে যদি আপনার রংপুর পোস্ট কোড সমস্ত কিছু দেখতে চান তাহলে এখানে ক্লিক করলেই সবগুলো দেখতে পাবেন। যেমন সদর, রংপুর সদরের 5400, রংপুর সদর টাউনের, তারপরে এখানে দেখেন আলমনগর, সব দেওয়া আছে কিন্তু। ঠিক আছে? তা আমাদের যেটা মেইন সেটা আমরা দিচ্ছি এখানে। এখন হচ্ছে এখানে একটা আপনার ম্যাপ দেখাচ্ছে না? দেখেন তো। এখন এই ম্যাপটা দেখেন, আপনার যে লোকেশনটা আছে আপনি এই লোকেশনটা এখানে বসাই দিলে অথবা ড্রাগ করে দিলেই কিন্তু আপনার এই লোকেশনে আপনাকে নিয়ে যাবে। পেস্ট, সেভ, দেখে নিয়ে যাই। আচ্ছা, ম্যাপটা আবার চলে গেছে। আচ্ছা, যদি এভাবে না দেয়, কথার কথা, ঠিক আছে, তখন কি করবেন আপনারা? ম্যাপটা হচ্ছে একটু মাউসের চাকা ঘুরালে এটা স্ক্রল হয়ে যাবে। এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে এশিয়া কোথায়। এই যে দেখেন এখানে কি শো করাচ্ছে? ঢাকা শো করাচ্ছে না? ঢাকা, ঢাকাতে যান, আগে ঢাকাতে গিয়ে একটু জুম করেন, আবার ঢাকাতে যান, একটু জুম করেন। এখন ঢাকা এখান থেকে আপনার লোকেশনটা কোথায়? এই যে বগুড়া দেখা যাচ্ছে না? আমরা বগুড়ায় চলে আসলাম কিন্তু এখন। তারপরে হচ্ছে আমাদের লোকেশন বগুড়ার পরে কোথায়? এই যে রং দেখা যাচ্ছে, এইভাবে আপনাকে শো করে দিতে হবে। রংপুর, রংপুর, রংপুর। এখন জাস্ট সেভ, আমাদের লোকেশনটা এখন মেইন রংপুরে চলে আসছে। ঠিক আছে? এখন আসেন বিজনেস আওয়ার। বিজনেস আওয়ারটা কি? আমাদের যে যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা কোন কোন সময় আমাদের অন থাকে। যেমন শুক্রবার দিন সমস্ত বিজনেসেই কিন্তু অফ থাকে, তাই না? তো এটা আপনার অফ থাকবে না অন থাকবে, এটা আপনি সেখান থেকে সেট আপ করে দিতেন। যেমন আমাদের সার্ভিস গুলো অনলাইন সার্ভিস হয়ে থাকে, তাই না? তো এটা অলওয়েজ অন। যদি আপনার কোনো ইয়া থাকে, লোকেশন থাকে, যেমন আপনার এখানে পায়রা চত্বরে আপনার অফিসটা আছে, এই অফিসটা কি বারের দিন অফ থাকবে বা কোন সময় খোলা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে ওপেন সিলেক্ট বিজনেস আওয়ার, এখান থেকে যেমন মানডে, মানডে এটা কয়টা থেকে খুলবে? সাপোজ 12টা থেকে, এখন খুলবে কটা পর্যন্ত? 12টা থেকে 5টা,
এই সময়টা চলবে। ঠিক আছে? এইভাবে সমস্ত যে দিনগুলো আছে সবগুলো দিন আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের বিজনেসটা এটা অলওয়েজ অন থাকবে, ওপেন থাকবে, সেভ সেলস। এখন আসেন কি সার্ভিস এরিয়া। আপনার যে বিজনেসটা আছে এটা কোন কোন এরিয়ায় সার্ভিস দেবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে এখন। কোন কোন সিটি দেবেন? রংপুর সিটি মানে এন জি রংপুর ডিভিশন। তারপরে কি হবে? ঢাকা ডিভিশন। মানে আপনার যে যে এরিয়া সার্ভিসটা যাবে, ঠিক আছে, সেই এরিয়াগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন ইউএসএ দেই, আসে কিনা না, যেমন লন্ডন ইউকে দেই। এখন যদি বাইরে আরো কোনো কান্ট্রি থাকে সেগুলো আপনি সিলেক্ট করে দিতে জাস্ট সেভ সেলস। এগুলো জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এখন যে যে বিষয়গুলো আপনাদের দরকার সেটা আপনি দিতে পারেন। এখন এখানে আছে কি একটা প্রাইস রেঞ্জ। আপনার বিজনেসের যে দামটা এটা কিরকম হতে পারে? চিপ, তারপর মিডল, তারপরে আরো একটু বেশি। এখানে ডলার শো করাচ্ছে, মানে একটার পরে একটা, একদম মানে উপর থেকে নিচ, মানে প্রথমে একটু ছোট, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, ঠিক আছে? তো আমরা একটু মিডল করে দেই, বা অথবা আপনার যেটা অটোমেটিক আছে ওটাই রেখে দেন, কারণ মিডল লিস্ট করে দিই। সেভ। এটা গেল, পার্সোনাল ডিটেলসটা কমপ্লিট হয়েছে কেন? হ্যাঁ। এখন পার্সোনাল যে ডিটেলসটা আছে এটা সিলেক্ট করুন। এখন লোকেশন, কারেন্ট লোকেশন কিন্তু আমরা এর আগে সিলেক্ট করছি। এখানে আমাদের কি চাইছে এখন? কারেন্ট সিটি, মানে বর্তমানে কোন জায়গায় আছে। আমরা রংপুরে কারেন্ট মানে আপনার বিজনেসটা এখন রানিং কোন জায়গায় আছে। আর এ এল ইউ রংপুর ডিভিশন 7। আপনাদের কাজ যদি সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো এগুলোই কিন্তু, ঠিক আছে, তাছাড়া কিন্তু আর বেশি কিছু নেই। এগুলোই দিবে। তারপরে পোস্ট করার জন্য হয়তো বা কিছু ইয়া ম্যানেজমেন্ট করার জন্য দেবে। তারপরে আপনার যে প্রোফাইল পেজ গুলো আছে এগুলো বৃদ্ধি করার জন্য দেবে। এর জন্য আমরা অ্যাডস রান করতে পারি। এগুলোই, তাছাড়া এখানে আর কিছু নেই। হোম টাউন কি আপনার? হোম টাউন রংপুর, রংপুর ডিভিশন সেট। তারপরে আপনার কোনো রিলেশনশিপ আছে কিনা বা কোনো ফ্যামিলি মেম্বার আছে কিনা সেগুলো অ্যাড করে দিতে পারেন এখান থেকে। আপনি ম্যারিড না আনম্যারিড সেগুলো এখানে দিতে পারেন, না সিঙ্গেল, ঠিক আছে? আমরা এখন দিচ্ছি না ওগুলো। এখন এখানে আপনার কোনো ফ্যামিলি মেম্বার আছে কিনা সে ফ্যামিলি মেম্বারকেও অ্যাড করাই দিতে পারেন। যেমন ফ্যামিলি মেম্বার দিয়ে জাস্ট এখানে আপনার যে যে প্রোফাইলটার সঙ্গে আপনার অ্যাড আছে ওই প্রোফাইলের সঙ্গে যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার থাকে তাকেও আপনি চাইলে এখানে অ্যাড করাই দিতে পারেন, ঠিক আছে? তারপরে এখানে জেন্ডার, তো আপনার জেন্ডারটা কি হবে সেটা আপনার সিলেক্ট করে দেন। তারপরে ল্যাঙ্গুয়েজ দেন, ইংলিশ বাংলা যে কোনো, যে কোনো দিতে পারেন। তারপর ফেভারিট কুইট, এগুলো লাগবে না, এগুলো লাগবে। তারপরে ডিটেলস, এগুলো তো আমরা সেট আপ করছি। এখন আছে হচ্ছে লিঙ্ক। এখন এখানে লিঙ্ক কি বলছে? অ্যাড আপ টু 10 লিঙ্কস, এখান থেকে আপনি যে কোনো 10টা লিঙ্ক কিন্তু অ্যাড করাইতে পারেন। এই 10টা লিঙ্ক আপনার কি কি হতে পারে? আপনি এখানে ফেসবুকও অ্যাড করাইতে পারেন, ফেসবুক প্রোফাইল অথবা ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, এরপরে ইনস্টাগ্রাম প্রোফাইলটা নিয়ে আসি। সেভ। এগুলো ফলো ফলো করতে হয়।
হুম, এখান থেকে আপনি যে কোনো 10টা লিঙ্ক এখানে কিন্তু অ্যাড করাইতে পারেন। আবার এতে যান, হুম, আবার হচ্ছে অ্যাড করেন, এরপরে হচ্ছে কি টুইটার অথবা এক্স লিখেন, এরপরে লিঙ্ক, তারপরে আবার অ্যাড লিঙ্ক করেন, এরপরে ওয়েবসাইট দেন, ওয়েবসাইট লিঙ্ক দেন। এগুলো কি বুঝতেছেন তো, না কোথাও সমস্যা হচ্ছে? বোঝা যাচ্ছে? এইভাবে আপনারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সবগুলো এখান থেকে অ্যাড করাবেন। ঠিক আছে? এরপরে একটা আছে কমিউনিটিস। এগুলো হচ্ছে ফেসবুক গ্রুপ। যেমন আপনার কমিউনিটিসটা কি, আপনার এই যে ডিজিটাল অ্যাডস নামে যে একটা পেজ আছে, এই পেজের আন্ডারও একটা গ্রুপ করতে পারবেন বা গ্রুপ অ্যাড করাইতে পারবেন। ঠিক আছে? তো এটা আমাদের লাগতেছে না, এগুলো দরকার নাই এখন। এখন হচ্ছে আছেন সার্ভিসে। এখন আপনি যে পেজটা ক্রিয়েট করছেন এটা কি রিলেটেড আপনি সার্ভিস দিবেন। ঠিক আছে? এই সার্ভিসটা আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। বুঝা গেছে? যেমন এখানে সার্ভিসের নাম দেবেন, তারপরে অ্যাড এ ডিসক্রিপশন করবেন। যেমন আমি চাচ্ছি এসইও, এসইও we provide SEO and Google ranking, ranking সি সার্ভিস। আপনার ডিসক্রিপশনটা আরো সুন্দর করে লিখে দিবেন, দিয়ে জাস্ট সেভ, এসি কিন্তু চলে আসছে, তাই না? এখন এরপরে যদি চান যে আরো আমি সার্ভিস অ্যাড করাবো, এখান থেকে আবার অ্যাড, আবার হচ্ছে আপনার টাইটেলটা দেন সার্ভিসের, এরপরে আবার ডিসক্রিপশন দেন। ঠিক আছে? এরপরে এখান থেকে আপনারা কয়টা, 10টা সার্ভিস অ্যাড করাইতে পারবেন। এরপর আসেন অফার, সেভ দিতে হবে। অফার, যে আপনার কোনো প্রমোশনাল অফার আছে কিনা। আপনারা পেজটা নতুন রানিং করছেন, নতুন অবস্থায় তো যে কোনো বিজনেসের অফার থাকতে পারে, তাই না? তো এখানে একটা অফার ক্রিয়েট করেন, এখান থেকে 10টা আপনি অফার ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনার প্রমোশন টাইটেলটা দেন, তারপরে হচ্ছে ডিসকাউন্ট কার্ড দেন, কোড দেন, তারপরে লিঙ্ক দেন, তারপর ডিসক্রিপশন। ঠিক আছে? লিঙ্কটা কি হবে, আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ছাড়া তো আপনি এখানে অফার দিতে পারবেন। তো যে ওয়েবসাইটের লিঙ্কে অফার দেওয়া আছে ওই লিঙ্কটা এখানে বসাই দিন। ঠিক আছে? এরপরে আছে কি ওয়ার্ক। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি, আপনি বর্তমানে কোন কোম্পানিতে কাজ করেছেন। তো আপনি তো কোথাও কাজ করেননি, তো সেই হিসাবে এখানে ডিজিটাল মার্কেটিং আমাদের আউটসোর্সিং বিডি দেন, পোস্টিং দেন, আপনি কোন পোস্টে ছিলেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে? দিয়ে জাস্ট আপনি কত বছর থেকে কাজ করেছিলেন অথবা বর্তমানে আছেন কিনা। যদি বর্তমানে থাকেন তাহলে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, তারপরে টাউন, তারপরে ডিসক্রিপশন, দিয়ে জাস্ট সেভ সেন্স। এরকম দুই একটা আপনারা অ্যাড করাই দেবেন। তারপরে হচ্ছে এডুকেশন। এডুকেশন কি, আপনার কলেজ, হাই স্কুল, তাই না? এই দুটো অ্যাড করাই দেবেন। তারপর হচ্ছে হবিস। হবিস বলতে কি আপনার ফেভারিট জিনিসগুলা কি, সেটা এখান থেকে সার্চ করে করে আপনি এখানে অ্যাড করাই দিতে। আমি ট্রাভেলিং, ট্রাভেলিং দিলাম। এরকম আপনি 10টা বা 5টা অ্যাড করাই দেন। হ্যাঁ, তারপর আপনি কোন বিষয়ের উপর ইন্টারেস্ট, গেমস এর উপর না স্পোর্টস এর উপর, ট্রাভেল, এগুলো লাগে না। তারপর আমি যাচ্ছি কন্টাক্ট ইনফোতে একটু যাই। আমাদের মেসেঞ্জার হচ্ছে এইটা ডিজিটাল অ্যাডস রিলেটেড। তারপরে হচ্ছে কি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের সবারই তো একটা করে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপও আছে, তাই না? তো হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করাই, জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন,
ক্লিক করে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা আছে ওই নাম্বারটা এখানে অ্যাড করে দিন। ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। আপনারা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে যান না কেন, সার্ভিস যে কোনো সার্ভিস দেন না কেন, অবশ্যই আপনার বিজনেসের একটা প্রাইভেসি পলিসি কিন্তু থাকবে। ঠিক আছে? যে হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি কি হতে পারে, যে কোনো ব্যক্তি যদি আমার হচ্ছে সার্ভিস নেয় তাহলে অবশ্যই তাকে 50% পেমেন্ট করে আমার সার্ভিসটা গ্রহণ করতে হবে। এটা আপনার প্রাইভেসি পলিসি হতে পারে। অথবা ফুল পেমেন্ট করে আপনার সার্ভিসটা নিতে হবে, এটা একটা প্রাইভেসি পলিসি হতে পারে। সেই লিঙ্কটা এখানে, প্রাইভেসি পলিসি লিঙ্কটা এখানে অ্যাড করে দিন। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে নেমস। এখানে হচ্ছে অদার্স নেম আছে। যদি যেমন ধরেন একটা ব্যক্তিত্ব নাম, যেমন আপনার নামের সাথে আরো নাম যুক্ত থাকতে পারে, সেই নামটা এখানে আপনি অ্যাড করে দেন। এগুলো বেশি একটা জরুরি না। ঠিক আছে? আচ্ছা, আমাদের দেখি আগে কত কমপ্লিট হলো। আমরা কিছু কিছু বিষয় স্কিপ করে গেছি না, এখনো দেখেন 80% কিন্তু এটা ইয়ে হয়ে আছে, যেমন ফোন নাম্বারটা অ্যাড নেই, তাই না? এই কারণে এগুলো শো করাচ্ছে। তারপরে দেখেন এখানে যে বিষয়গুলো আমরা অ্যাড করাইছি, দেখেন সবগুলো কিন্তু শো করাচ্ছে, তাই না? এখন আসেন আমাদের যে পেজটা আছে, এই পেজটার হচ্ছে একটা অ্যাকশন বাটন অ্যাড করাইতে হবে। অ্যাকশন বাটনটা কি সেটা আগে দেখ। আমরা আগে হচ্ছে পেজটা ভিউ করি। ভিউ অ্যাক্টিভ, ভিউটা কোথায়? আচ্ছা, আমরা এটার একটা লিংক নিয়ে অন্য জায়গায় দিয়ে দেবো, অন্য একটা প্রোফাইল। এখানে আমাদের কি কি দেখাচ্ছে দেখেন তো, মেসেজ হলো, সার্চ বাটন দেখাচ্ছে না? দেখাচ্ছে। তারপরে এখানে দেখেন তো আমাদের কোনো ইউজার নেম আছে? নাই কিন্তু। এমনিতে যা শুধু একটা প্রোফাইল দিয়ে আপনার যে হিজিবিজি কিছু কোড দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আসেন এগুলো ইউজার নেম গুলো সেট আপ করবো কিভাবে। আচ্ছা, তারপরে আগে এটা দেখি। এখানে দেখেন মেসেজ আর ফলো বাটন আছে, তাই না? তো আমাদের এখানে যদি কোনো ক্লায়েন্ট এসে বলে, তো আমাদের এখানে একটা বুক নাও বাটন অন করে দেন। না জানলে তো হবে না। অথবা বলে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেন, না জানলে তো হবে না। তো আমরা যাই সেখানে, আমাদের এখানে সমস্ত কাজ শেষ। এখন আমরা কি করব, এই থ্রি ডট বাটন দেখা যাচ্ছে না? থ্রি ডট বাটন থেকে অ্যাকশন বাটন, ট্রাই ইট। এখানে দেখেন কি আছে, চেক ইন, বুক নাও, সাইন আপ, অর্ডার নাও, না, স্টার্ট অর্ডার, তারপর হচ্ছে গেট টিকিট, তারপরে কি আছে হোয়াটসঅ্যাপ, ফোন নাও, সেন্ড ইমেল, কন্টাক্ট আস, লার্ন মোর, অনেকগুলো বাটন দেওয়া আছে। এখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে এখান থেকে যে কোনো একটা বাটন দিয়ে বলতে পারে আমাকে এই বাটনটা অ্যাড করাই। ঠিক আছে? তো এখন ক্লায়েন্ট বলতেছে আমাকে সেন্ড ইমেল একটা বাটন অন করে দেন। সেন্ড ইমেল কি করতে হবে, সেন্ড ইমেল এ জাস্ট বাটনটাতে ক্লিক করবেন, নেক্সটে যাবেন, এখানে অ্যাড ইমেল দিতে হবে। আমি এই ইমেলটাই দিলাম, জাস্ট সেভ। ঠিক আছে? এখন আমরা দেখি বাটনটা চেঞ্জ হয়েছে একটু। রিফ্রেশ দিলাম, দেখেন তো সেন্ড ইমেল চলে আসছে না? তারপর মেসেজ আসছে না? ফলো আছে না? এইভাবে আপনাকে বাটন গুলা সেট আপ করতে হবে। ঠিক আছে? এখান থেকে আপনি যে কোনো দুইটা বাটন সেট করে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইউজার নেম, তাই না? তো এখন ইউজার নেম সেট আপ করবো কিভাবে? আমাদের এখন সব কাজ শেষ, আমরা যাচ্ছি ইউজার নেম। আমাদের এই যে প্রোফাইলের এক লোগোটা দেখাচ্ছে না, লোগোতে ক্লিক করবো, ক্লিক করার পরে সেটিং এন্ড প্রাইভেসিতে যাব, আবার সেটিং এ যাব, যাওয়ার পরে আমরা নিচে একটু স্ক্রল করবো, দেখেন এখানে পেজ সেটআপ একটা অপশন আছে কিন্তু, আমরা পেজ সেটআপে ক্লিক, ক্লিক করার পরে এখানে দেখেন কি দেখাচ্ছে, নেম, পেজ অ্যাক্সেস, পেজ টাইপ, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, পেজ স্ট্যাটাস, পেজ রিকমেন্ডেশন, অনেকগুলো আমার এখানে ডাটা দেখাচ্ছে, তাই না? তা আমরা এখানে নেম যে আছে এখানে ক্লিক করব।
এখানে কি আছে, আমাদের পেজের নামটা আছে। এখন আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, চাচ্ছেন যে এই নামটা পরিবর্তন, তো এখান থেকে এডিট করে নামটা পরিবর্তন করে দিতে হবে। একবার নাম এডিট করলে 60 দিন চেঞ্জ করতে পারবেন, এটা মাথায় রাখবেন। তারপরে এখানে কি আছে, ইউজার নেম। তো আমাদের ইউজার নেমটা দরকার, আমরা ইউজার নেমটা এখান থেকে এডিট করে সেট আপ করে দিচ্ছি। এখন ইউজার নেম দেবো কি, ডিজিটাল ডিজিটাল এডিএস অ্যাপস। আচ্ছা দেখি এটা অ্যাভেলেবল আছে। দেখেন, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে এই ডিজিটাল অ্যাডস নামে যে কোনো ব্যক্তি এই নামটা একবার নিয়ে ফেলছে, যার কারণে দ্বিতীয়তে আর এটা দিবেন। তো এখন এটা আমাদের কি করতে হবে, কোনো একটা সংখ্যা অ্যাড করতে হবে, যেমন আমরা 11 দিলাম, রাইট। এখন দেখেন অ্যাভেলেবল হচ্ছে না, তো এরকম হলে আপনারা একটু চেঞ্জ করে নেবেন। এখন সেভ চেঞ্জ, পাসওয়ার্ড দিতে হবে, দেখি এই পাসওয়ার্ডে হয় কিনা, না হলে তো, হ্যাঁ হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এখন গিয়ে দেখি ইউজার নেমটা সেট আপ করি। দেখেন তো এখন ইউজার নেমটা সেট করতে হচ্ছে না, কারণ আরো কোনো সংখ্যা আছে, তাই কিন্তু। এখন আসেন, এই আপনার যে পেজটা আছে, ক্লায়েন্ট তো আপনাকে বলতে পারে তুমি আমার নামে একটা পেজ খুলে আমাকে অ্যাক্সেস দিয়ে দে, বলতে পারে না? এখন আমরা যাই অ্যাক্সেসটা কিভাবে দেব। আবার সেম, আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন, সেটিং এন্ড প্রাইভেসি, আবার সেটিং, সেটিং থেকে পেজ সেটআপ, পেজ সেটআপের পরে এখানে দেখেন পেজ অ্যাক্সেস। এখন আসেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস একটা আছে, পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস, মানে সে, মানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস থেকে যদি কাউকে অ্যাক্সেস দেন, তাহলে সেই ব্যক্তিটা আপনার পেজ ডিলেশন করতে পারবে, পারমিশন দিতে পারবে, কন্টেন্ট দেখতে পারবে, মেসেজ এন্ড কলস দেখতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি দেখতে পারবে, অ্যাডস দেখতে পারবে, তারপরে আপনার অ্যানালাইটিক্স দেখতে পারবে। ঠিক আছে, যদি কোনো ব্যক্তিকে পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস দেন, তাহলে ওই ব্যক্তিটা যার শুধু কি পাবে, পারমিশন দিতে পারবে, কন্টেন্ট দিতে পারবে, মেসেজ দিতে পারবে, সে পেজ ডিলিট করতে পারবে। বুঝতে পারছেন? তার মানে কি, যদি আপনাকে ক্লায়েন্ট বলে তুমি আমাকে পেজটা ক্রিয়েট করে ফুল অ্যাক্সেস দিয়ে দাও, তখন কি করতে হবে, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস থেকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। বুঝা গেছে? আর যদি আপনি চান যে আপনার পেজটা শুধু আপনার কাছেই সুরক্ষিত থাকবে, মানে ওই পেজটা আমি ছাড়া কোনো ব্যক্তি যেন ডিলিট করতে না পারে, তখন আপনাকে পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস থেকে দিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা দুইটাই দেখতেছি, একটা দেখলেই এনার, সব তো বলে গেল তাই না? তো আমরা এখান থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ করার পরে নেক্সট, নেক্সট করার পরে আপনার যে ব্যক্তিকে অ্যাক্সেস দিবেন ওই ব্যক্তি আবার এই প্রোফাইলের সঙ্গে, যে প্রোফাইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, ওই প্রোফাইলের সঙ্গে ফ্রেন্ড থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, রাসেল মিয়া, যেমন এটা আমার প্রোফাইল, আমি চাচ্ছি এই ব্যক্তিটাকে এখন ফুল অ্যাক্সেসটাই দেব। জাস্ট ক্লিক গিভ অ্যাক্সেস, এখন পাসওয়ার্ডটা দিয়ে দেন, কনফার্ম। একটু অপেক্ষা করেন, নো থ্যাঙ্কস। এখন দেখেন এই ব্যক্তির কাছে কিন্তু এটার অ্যাক্সেস চলে গেছে কিন্তু। এখন ইনভাইট এক্সপেন্স হবে কতদিন, 31 দিন। এখন এই রাসেল মিয়া যে ব্যক্তিটা আছে, সে যদি 31 দিনের মধ্যে এটা অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু এটা অটোমেটিক ইনভাইট অ্যাক্সেস চলে যাবে কিন্তু। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখি এই প্রোফাইলে আসছে কিনা, নোটিফিকেশনে যাই। এতে দেখেন মিস ক্লাবেনে আক্তার ইনভাইট ইউ টু ম্যানেজ ডিজিটাল অ্যাডস পেজ, ক্লিক করলাম, রিফ্রেশ দিয়ে দেখেন রিভিউ ইনভাইটেশন চলে আসছে। যদি চাই যে না আমি এটা পেজকে চিনি না বা অ্যাকসেপ্ট করবো না, ডিক্লাইন করে দিলেও হয়ে যাবে। তা আমি রিভিউ ইনভাইটে ক্লিক করলাম। এখন দেখেন এই ব্যক্তিটা আমাকে এই সমস্ত অ্যাক্সেস গুলো দিয়ে দিচ্ছে। এখন জাস্ট নেক্সট, অ্যাকসেপ্ট,
সুইচ। দেখেন এই পেজের অ্যাক্সেসটা এখন আমার কাছে চলে আসছে কিন্তু। এখন আমি চাইলে আপনার যে এখানে যে ব্যক্তিটা আছে, যে ওনার, তাকে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি কিন্তু। সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং, পেজ সেটআপ, পেজ অ্যাক্সেস। দেখেন তো এখন দুইজন ব্যক্তি শো করাচ্ছে না? এ হচ্ছে কিন্তু অনার, তাই না? এখন এও কিন্তু অনার, মানে দুইজনে এখন অনার হয়ে আছে কিন্তু। আমি চাইলে এই ব্যক্তিটাকে এখন রিমুভ করে দিই। বোঝা গেছে? কাজ হচ্ছে এগুলাই, তাছাড়া কিন্তু এখানে বেশি কিছু নাই। আচ্ছা, এগুলো কি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, এখন এই পেজের মধ্যে আরেকটা আছে কি, প্রফেশনাল ড্যাশবোর্ড আছে কিন্তু একটা। এই প্রফেশনাল ড্যাশবোর্ডটার কাজ কি? আপনার ওই যে আপনার কন্টেন্ট গুলো যে আপনি পাবলিশ করতেছেন, এগুলো কি রকম ভিউ হচ্ছে, বা আপনার কোথা থেকে ভিউ হচ্ছে, এঙ্গেজমেন্ট কি রকম হচ্ছে, ঠিক আছে? এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। তারপরে এটা মনিটাইজেশন আপনার অন আছে কিনা, সেগুলো এখান থেকে দেখতে পারেন। যেমন স্টার, দেখেন এটা কিন্তু এখনো ইয়ে হয়নি, অন হয়নি। যখন অন হবে তখন দেখাবে কিন্তু। বোঝা গেছে? এগুলাই, তাছাড়া আর বেশি কিছু এখানে নাই। আর একটা আছে, সেটা হচ্ছে আপনার সিওল, সোনার শোকা হচ্ছে না। ফেসবুক অথবা মেটা সুইট, মেটা, মেটা বিজনেস সুইট একটা আছে, ঠিক আছে? এটা একটু জাস্ট দেখাই। এটা স্টার্ট। মেটা বিজনেস সুইটটা কি? আমরা এর আগে পিন্টারেস্ট অ্যাকাউন্টে দেখছিলাম কিভাবে আমরা পিন্টারেস্টের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারি এবং অটোমেটিক পোস্ট করতে পারি, তাই না? দেখছিলাম কি সেম এখানেও আমরা হচ্ছে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে, এটা কিন্তু আমরা এখানে কানেক্ট করতে পারি এবং অটোমেটিক এখান থেকে কিন্তু পোস্ট করতে পারি, ঠিক আছে? তো আমরা চাচ্ছি না এটা অ্যাড করাবো। এখানে জাস্ট আপনারা কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করবেন, লগ ইন ইন্টু ইনস্টাগ্রাম, কন্টিনিউ। এরপরে দেখেন এখানে আমার যে আইডিটা আছে সেটা কিন্তু শো করেছে। যদি আপনার এখানে আইডি না থাকে তাহলে আইডি পাসওয়ার্ড চাইতো। তো আমি চাচ্ছি না এটা অ্যাড করাবো এখানে, ঠিক আছে? তো এখানে জাস্ট লগ ইন করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিলাম। জাস্ট আপনারা এইভাবে এটা অ্যাড করাই নেবেন, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আর একটা বিষয় আছে কি, যেমন আমরা এখান থেকে যদি কোনো কন্টেন্ট যদি আমরা হচ্ছে পাবলিশ করি, মানে হচ্ছে পোস্ট করি, এটা তো আমাদের শিডিউল করেও রাখা লাগতে পারে, তাই না? সাপোজ ধরেন আমি হচ্ছে প্রতিদিনে পাবলিশ করি কন্টেন্ট, কিন্তু আমি 10 দিন সময় পাবো। তো এই 10 দিন কি করতে পারি, আমরা এখান থেকে শিডিউল করে রাখতে পারি, সেটা আমরা দেখতেছি। এখান থেকে কন্টেন্টে যাবেন, কন্টেন্ট থেকে দেখেন এখানে আমার দুইটা কিন্তু পোস্ট করছি, একটা লোগো আর একটা ব্যানার, তাই না? এই দুইটা কিন্তু শো করাচ্ছে। তো এখান থেকে আমরা যে কোনো কিছুই পোস্ট করতে পারি। যেমন এখানে ক্রিয়েট পোস্ট আছে, ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনার যে কোনো কিছু আপনি পোস্ট করতে পারেন। এখানে টেক্সট দেবেন, এখানে ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে। তারপরে এখানে কি আছে, বাটন, ওই যে বললাম অ্যাকশন বাটন। আপনার অ্যাকশন বাটন কিন্তু আপনার পোস্টও সেট আপ করে দেওয়া যায়। যেমন ফলো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? যে কোনো একটা বাটন আপনি সেট আপ করে দিতে পারেন। সেটা কি রকম দেখাবে একটু নোট হলে এখানে বুঝতে পারবেন। আচ্ছা, দিয়ে জাস্ট হচ্ছে পাবলিশ, পাবলিশে ক্লিক করলেই হয়ে যাবে। যেমন এই যে এখানে আমি যে বাটনটা সেট আপ করে দিয়েছি, মেসেজ বাটন, মেসেজটা কিন্তু এখানে মেসেজ বাটনটা শো করাচ্ছে, ঠিক আছে? দিয়ে জাস্ট পাবলিশে ক্লিক করলেই এটা পাবলিশ হয়ে যাবে কিন্তু। বোঝা গেছে? ডান। এটা কিন্তু পাবলিশ। হুম,
পোস্ট গুলো আপনার হচ্ছে সার্ভিস রিলেটেড হবে। হ্যাঁ, যেমন আপনাকে এর আগে দেখাইছিলাম কিন্তু পোস্ট কিভাবে আপনার করবেন ইন্টারেস্টে চ্যাট জিপিটি থেকে। ওই রকম আপনার যে রিলেটেড পোস্ট, সাপোজ আজকে একটা গুগল অ্যাডস রিলেটেড পোস্ট করবেন, চ্যাট জিপিটি বললে ও কিন্তু টাইটেল জেনারেট করে দেয়। আবার ওখান থেকে একটা টাইটেল নিয়ে আবার ওর কাছ থেকে আবার ডেসক্রিপশন জেনারেট করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে পোস্ট, হ্যাঁ, হ্যাঁ, সেম এইভাবে পোস্ট এখান থেকে করলাম না। এখন এখান থেকে আমরা কি করব, শিডিউল করব একটা। আমরা আবার কন্টেন্টে যাই, এখান থেকে শিডিউল, এই যে শিডিউল দেখা যাচ্ছে, আমার কিন্তু কোনো শিডিউল পোস্ট নাই। আবার শিডিউল পোস্টে ক্লিক করলাম। এখন এখান থেকে আপনি কয় তারিখে আপনি পোস্টটা দিতে চাচ্ছেন? আজকে হচ্ছে 22 তারিখ, আপনি চাচ্ছেন 24 তারিখে একটা পোস্ট দিবেন। ধরেন 5টার সময় পোস্টটা হবে, 5টা PM, 5টা, সেভ। এই টাইমের মধ্যে কিন্তু আপনার পোস্টটা হয়ে যাবে। এখন এখানে কি আছে, আপনার এখানে কি, আপনার পোস্টের টেক্সট গুলা কি হবে, তারপরে এখানে ফটো বা ইমেজ কোনো আছে কিনা। আচ্ছা, আমি একটা ফটো নিয়ে আসি, যেমন এটা। এখন আপনার টেক্সট কি হবে, ওই যে বলছিলাম, টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, ব্যানার। পোস্ট করতে গেলে এই কটা অপশন লাগবে। তার মধ্যে আমরা ব্যানার দিছি, তাই না? তার মধ্যে এখন কি কি লাগবে, টাইটেল লাগবে একটা আমাদের, টাইটেলটা দিবেন। তারপর কি লাগবে, ডিসক্রিপশনটা দিবেন, হ্যাশট্যাগটা দিবেন এই টেক্সটের ভেতরে। ঠিক আছে? তারপরে কি হবে, অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কি, সেন্ড মেসেজ হতে পারে, কল নাও হতে পারে। কল নাও দিলে আপনার হচ্ছে ফোন নাম্বার চাচ্ছে, আমি চাচ্ছি না, আমি সেন্ড মেসেজ দিচ্ছি। ঠিক আছে? এখন কি আছে, শিডিউল করা আছে কয় তারিখে, 24শে এপ্রিল 5টার সময়, তাই না? এখন জাস্ট এটা শিডিউলে করেন। আমি চাচ্ছি না অন্য কোনো পোস্ট। এখন দেখেন এটা 24 তারিখের ঘরে কিন্তু চলে গেছে, মানে ফ্রাইডে। ফ্রাইডে এটা পোস্ট হয়ে যাবে 5টার সময়। ঠিক আছে? হ্যাঁ, ওই যে শিডিউল মানে কি, আপনি মনে করেন যে 24 তারিখে একটু ব্যস্ত থাকবেন, পোস্ট করতে পারবেন, তো এটা আপনি এখানে শিডিউল করে রাখেন। এখন দেখেন আজকে কয় তারিখ, 22 তারিখ না? 22 তারিখে আমার ইতিমধ্যে 3টা পোস্ট কিন্তু হয়ে গেছে, দেখা যাচ্ছে। একটা আমি লোগো করছি, একটা ব্যানার করছি, আর একটা এমনিতে পোস্ট করছি কিন্তু। এখন 23 তারিখে আমার কোনো পোস্ট নাই, 24 তারিখে একটা আমি শিডিউল করে রাখছি 5টার সময়। সেম এইভাবে আপনারা শিডিউল করে করে রাখতে পারেন। হ্যাঁ, যে কোনো আপনার এটা পোস্ট হয়ে গেছে, ফেসবুকের কাছে সব ডাটা চলে গেছে। হ্যাঁ, পোস্ট হয়ে যাবে। জি, আচ্ছা, এই বিষয়গুলো এখানে, তাছাড়া আর এখানে বেশি কিছু নাই। বোঝা গেছে? এখন আসেন, আমরা তো ফেসবুক সব শেষ করলাম, তাই না? এখন ফেসবুক অ্যাডস এর এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি, অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট। অ্যাডস অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে হয় না, যা শুধু আপনার ফেসবুকের যে হচ্ছে অ্যাকাউন্টটা আছে, ওটা থেকে আপনার হয়ে যায় ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে অ্যাডস ম্যানেজারে যাবেন। এখানে যা শুধু কিছু অপশন বাকি আছে, সেটা হচ্ছে আপনার পেমেন্ট সেটা খোলা, এগুলো একটু দেখাইতে হবে। তাছাড়া সব আপনারা ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। ফেসবুক অ্যাডস ম্যানেজার আছে। তো যখন আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে ঢুকবেন, আপনাদের অ্যাকাউন্ট কিন্তু এরকম শো করা, ঠিক আছে? এখান থেকে দেখেন ক্যাম্পেইন, ক্যাম্পেইন আছে। আমার এখানে কোনো ক্যাম্পেইন শো করাচ্ছে না, মানে এই অ্যাকাউন্টে আমার কোনো ক্যাম্পেইন নাই কিন্তু। বুঝা গেছে? তারপরে কি আছে, অ্যাড রিপোর্টিং আছে, অডিয়েন্স আছে। এগুলো হয়তো এখন কিছু বুঝতে পারবেন, ঠিক আছে?
যখন ক্লাস হবে তখন এই বিষয়গুলো বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কি ক্লাসের মধ্যে হয়তো বা এত সময় হবে না এই বিষয়গুলো দেখার। লিঙ্ক এন্ড পেমেন্ট যে সেকশনটা আছে যা শুধু এইটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো আমার ফান্ড করা ছিল এই অ্যাকাউন্টে $16, মানে এই ডলারটা আমি এখনো খরচ করি নাই, এটা আমার ফান্ড করা ছিল। এখন এখানে কি আছে, আমার কিন্তু এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই, আগে ছিল আমি এটা ক্যান্সেল করে দিয়েছি। তো এখন এখানে দেখেন পেমেন্ট মেথড, এই যে অ্যাড পেমেন্ট মেথড আছে না, এখানে ক্লিক করে আপনি এখান থেকে ভিসা, মাস্টার কার্ড এগুলো অ্যাড করাইতে পারেন, অথবা মোরে ক্লিক করেন, দেখেন বাকি অপশন গুলো দেখতে পাবেন। এখানে আছে আমেরিকান এক্সপ্রেস অথবা পেপাল। পেপাল তো বাংলাদেশ। হুম, না তাছাড়া তো অ্যাড করতে পারবেন, কার্ড থাকতে হবে। এরপরে জাস্ট নেক্সটে ক্লিক করেন, ক্লিক করার পরে নেম, নেমটা কি কার্ড হোল্ডার নেম, তারপরে কার্ড নাম্বার, তারপরে হচ্ছে একটা ডেট দেওয়া থাকে সেই ডেটটা দেবেন, সিভিভি কোড থাকে সিভিভি কোড একটা দেবেন। এখন আসেন যে ভাই কার্ড আমরা কোথা থেকে পাবো। কার্ড করতে গেলে অবশ্যই হচ্ছে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট ছাড়া আপনি কার্ড করতে পারবেন না। আর কিছু অনলাইনে কিছু কার্ড পাওয়া যায়, যেমন রেডিএফ পে নামে একটা ইয়ে আছে, এটা অনলাইন থেকে আপনি আপনার ইয়া দিয়ে এনআইডি কার্ড দিয়েও কিন্তু এটা নিতে পারেন। এইটা যাদের মাস ইয়া নাই, পাসপোর্ট নাই, তাদের জন্য এটা বেস্ট। ঠিক আছে। তো অ্যাকাউন্ট করতে গেলে আপনারা যে কোনো ব্যাংকে, যেমন ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এগুলো ব্যাংকে গিয়ে বললেই আপনার হচ্ছে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে, না ওগুলো অনলাইনে হবে না, অনলাইনে হলেও তাও ব্যাংকে যাইতে হয় যখন ডলার ইনভেস্ট করতে চান। জাস্ট বলবেন যে আমার একটা কার্ড, বলবেন সে কার্ড লাগবে, তখন কি কি দরকার হয় তারা সব বলে দেবে। বুঝা গেছে? কি কি দরকার বলতে কিছু তারা ডকুমেন্টস হবে, যেমন আপনি কি কাজের জন্য কার্ডটা ব্যবহার করবেন, তখন বলবেন যে আমি ই কমার্স বা হচ্ছে ফেসবুক আসছিলাম, তখন হয়তো বা আপনার ফেসবুকের একটা স্ক্রিনশট চাবে, একটা স্ক্রিনশট নিয়ে ওরা একটা ফটোকপি করে তাদেরকে দিলেই কার্ড করে দেবে। অথবা ফ্রিল্যান্সার কার্ড পাওয়া যায়, $50 ইনকাম দেখালে ফ্রিল্যান্সার কার্ড কিন্তু দিয়ে দেয় ফ্রিতে। ওই কার্ডটা হলে আর কিছু লাগে না, সরাসরি দিয়ে দেয়। ঠিক আছে। হ্যাঁ, $50 আপনার ইনকাম দেখাইতে হবে। আচ্ছা, এখন আসেন। হুম, এখন আসেন, আমরা তো কিছু সোশ্যাল মিডিয়ার কাজ দেখলাম, তাই না? এখন আপনাদের কাজ হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে আর কি দেখে ফেলছিলাম, পিন্টারেস্ট, এগুলা সব অ্যাকাউন্ট যেভাবে অপটিমাইজ করা দেখেছি সেইভাবে অপটিমাইজ করুন, এবং পাশাপাশি আপনার কাজ রিলেটেড পোস্ট করবেন। বুঝা গেছে? হ্যাঁ। আর পরের যে ক্লাস আছে ওই ক্লাসে কিন্তু আমরা দেখবো। হ্যাঁ, যদি আপনার পোস্ট ভালো লাগে কারণ, তাহলে মেসেজ করতে পারেন, সমস্যা নাই, মেসেজ করলে আমরা আছি। ঠিক আছে। আচ্ছা, পরের ক্লাসে কিন্তু আপনাদের এগুলো চেক করা হবে, অ্যাকাউন্ট গুলো কিরকম হবে। ঠিক আছে। এখন আসেন, আমরা তো এগুলা কাজ শিখলাম, সোশ্যাল মিডিয়া গুলা, লিঙ্কডইন পরে যাচ্ছি। লিঙ্কডইন একদম আপনার ওটা অন্যরকম বিষয় তো। হ্যাঁ, ওটা পরে যাচ্ছে, আগে এগুলো এগুলো আগে কাজ করে। হ্যাঁ, এগুলো পরে। আচ্ছা, এখন আমরা তো সোশ্যাল মিডিয়ার কাজ শিখলাম, তাই না? এখন আপনাদের এগুলো কাজের পাশাপাশি আর একটা কাজ দিচ্ছি, এই কাজগুলো আপনারা অবশ্যই করে আনবেন। মানে এটা হচ্ছে ক্লায়েন্টের কিছু কাজ দেবে। বোঝা গেছে? এটা মাস্ট করতে হবে কিন্তু। যেমন এর আগে যে ব্যাচটা ছিল, 2 জন আসছিল, ওরা কিন্তু করে নাই, ওদের আর কিন্তু ক্লাস হয় নাই। ঠিক আপনাদেরকেও এগুলো করতে হবে, তাছাড়া কিন্তু আর সামনে আর যাইতে পারবেন না। বোঝা গেছে? আচ্ছা, আমরা একটা একটা করে ক্লাস শেষ করব, আর একটা একটা করে ক্লায়েন্টের লিড বের করা শিখবো, যে কোথা থেকে কিভাবে বের করতে হবে। তো এখন আসেন, আমরা সোশ্যাল মিডিয়া রিলেটেড তো কাজগুলো শিখলাম, তাই না? তো আমরা ফাইবারে যাচ্ছি।
ফাইবার ফাইবার থেকে ফাইন্ড করা শুরু করি, কারণ হচ্ছে কি তারা তো ইতিমধ্যে মানে যে ক্লায়েন্ট গুলা কাজ করাইছে তাদেরকে আমরা খুঁজে বের, তাই না? এখন এখানে কি আসছি, আমরা ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ শিখলাম। পেজ পেজ সবাই তো আর কাজ পাবে না, সবাই কাজ পাবে পাবে না কিন্তু। আচ্ছা, এখানে লক্ষ্য করেন, এখানে দেখেন তো এগুলা এক একটা করে গিগ না, মানে এই ব্যক্তিগুলা মার্কেট প্লেসে কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, যেমন এই ব্যক্তিটা 788টা কিন্তু কাজ শেষ করছে, এ 1000 প্লাস কাজ শেষ করছে কিন্তু। না, হাইড করে রাখার কোনো সিস্টেম নেই। যেমন এই একটা অর্ডার কমপ্লিট করছে, এ 272টা কমপ্লিট করছে। ঠিক আছে, যেমন এই ব্যক্তিটা, সাপোজ এই ব্যক্তিটা কি করে, ফেসবুক পেজ ক্রিয়েট, ফিক্স এন্ড প্রমোট, মানে ফেসবুক পেজ ক্রিয়েট করে, তারপরে কোনো প্রবলেম থাকলে ফিক্স করে, তারপরে কি করে, প্রমোট করে। এ কয়টা কাজ শেষ করছে, 1000 প্লাস কাজ শেষ করছে। ঠিক আছে, তার মধ্যে তার এখানে রিভিউ দেখেন 1379টা রিভিউ আছে, তার মানে অন্য কোনো গিগ দেওয়া আছে, তাই না? এখন দেখি এই ব্যক্তিটার কাছ থেকে আমরা কোনো ক্লায়েন্টের কোনো বের করতে পারি কিনা। আমরা হচ্ছে সবসময় রিভিউ গুলাতে যাব, আসলে রিভিউর মধ্যে তারা কোনো দিয়ে রাখছে কিনা। আচ্ছা, রিভিউতে যাই। দেখি এটা অন করবো একটু, কোনো পারমিশন বা দেওয়া নেই। না, এই গিকটা থেকে আমরা পাচ্ছি না। সমস্যা কি, এখানে তো হাজার হাজার গিগ আছে, তাই না? তো এটাতে দেখি, ফাইবারে কাজ যে সবসময় থাকবে এমনটা কিন্তু না। ঠিক আছে, কোনো সময় কাজ থাকবে, আবার কোনো সময় কাজ থাকবে না। সব জায়গাতেই কাজ আছে, মার্কেট প্লেস বলেন, মার্কেট প্লেসের বাহিরে বলেন, সব জায়গাতেই কিন্তু কাজ আছে। ঠিক আছে, এই বিক্রিয়ার সঙ্গে মেসেজ না, এভাবে পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা কিছু কিছু গিগ আছে, ঠিক আছে, ওরা কি করে, ওই যে কাজগুলো করে না ওই কাজের কিছু ডকুমেন্ট তারা সাবমিট করেই রাখে, এরকম কোনো ব্যক্তিকে আমরা খুঁজে বের করবো আমি। ঠিক আছে, এখান থেকে একটা একটা করে হুট করে তো আর পাওয়া যাবে না, এখান থেকে কিছু আপনাকে আগে খুঁজে বের করতে হবে একটা একটা করে। জাস্ট আপনাদেরকে একটা দেখাইতে পারলে আপনারা বুঝে যাবেন যে আসলে কি রকম হবে। আচ্ছা, যেমন হচ্ছে এইটা, ঠিক আছে, যেমন এই ব্যক্তিটা, এ কিন্তু ইউনাইটেড স্টেট 1 মাস আগে কিন্তু কাজ করাইছে, এ কিন্তু এই সেলারটা রিপিট ক্লায়েন্সি। যেমন এখানে দেখেন তো একটা স্ক্রিনশট দিছে না সে, এটা তো একটা পেজের স্ক্রিনশট দিচ্ছে, তাই না? তো আপনারা কি করবেন, এরকম দেখবেন যে কোন ব্যক্তিগুলা স্ক্রিনশট শেয়ার শেয়ার করছে। যেমন এই স্ক্রিনশটটা, এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে সার্চ দিস ইমেজ উইথ গুগল লেন্স, এই বাটনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখেন, এই যে ফাইবারের কিন্তু প্রথমে এটাই দেখাচ্ছে, তাই না? তার মানে এই গিগটা ফাইবারে দেওয়া আছে, মানে ইমেজটা ফাইবারে দেওয়া আছে কিন্তু। তারপরে এখানে কি দিচ্ছে দেখেন তো, এই যে লোগোটা, এই লোগোটার সঙ্গে এটা কি যাচ্ছে দেখেন তো, এই যে এসবিই ডিস্টারবেশন, তাই না? এসবিই ডিস্টারবেশন দেখাচ্ছে না, দেখেন তো, এগুলো মিলে যাচ্ছে কি, মিলে যাচ্ছে কিন্তু। আচ্ছা, এরকম করে আপনারা খুঁজে বের করুন। যেমন
এইটা এটা কিন্তু এর ওয়েবসাইট, তাই না? আমরা এই ওয়েবসাইটে যাচ্ছি। আচ্ছা, ওয়েবসাইট থেকে এখানে দেখেন যে এর হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো কোথায়, এখানে খুঁজলে কিন্তু পেয়ে যাবে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, যদি না থাকে, সাপোজ ধরেন সোশ্যাল মিডিয়া গুলো নাই, আমি পেলাম না, এই নামটা কপি করে না, কপি করে গুগলে গিয়ে আবার সার্চ করেন। দেখেন তো ফেসবুক পেজটা পাওয়া যাচ্ছে কি? আচ্ছা, এটা আমরা নিউ ট্যাব করে নেই, গ্রুপ চলে আসছে, তাই না? আচ্ছা, মেম্বার থেকে দেখি আগে, এটা না। আচ্ছা হোক, আমরা মনে করেন যে এটা এভাবে পেলাম না, তাই না? আবার এখানে যাচ্ছি, এখান থেকে এই যে এখানে লেখাটা আপনারা কি লক্ষ্য করতেছেন? এই যে এখানে পেজের লেখাটা কিন্তু শো করাচ্ছে, দেখেন আমি কিন্তু এই জায়গাটা সিলেক্ট করতে পারতেছি কিন্তু, আছে। এটা আমরা কপি করে নেব, সিলেক্ট করার পরে কপি টেক্সট, কপি করে নিলাম কিন্তু, নিয়ে আবার ওই পেজের নামটা এখানে সার্চ করে দেখি। এবার দেখেন তো এই পেজটা আর এই পেজটা মিল আছে কি? লক্ষ্য করেন, মিল আছে। তো আমরা এইভাবে এই ব্যক্তিগুলাকে খুঁজে বের করবো কিন্তু, বুঝা যাচ্ছে? দেখেন সহজে কিন্তু খুঁজে পাইছি কিন্তু আমরা, পাইছি না? তো এখন এই ব্যক্তিটার কাছে যাবেন, গিয়ে দেখবেন তার অন্যান্য আরো সোশ্যাল মিডিয়া গুলো আছে কি, যেমন ইমরান হাসান, এই ব্যক্তিটা দেখেন ইতিমধ্যে তাকে কিন্তু নাইস লিখছে কিন্তু, তার মানে কি এই ব্যক্তিটা হয়তোবা তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করছিল। ঠিক আছে, এইরকম এখানে অ্যাবাউট সেকশনে যাবেন, গিয়ে দেখবেন তার হচ্ছে অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা, তারপরে তার ওয়েবসাইট আছে কিনা, তারপরে তার পেজটা, তার পেজটাতে আমরা যেভাবে অপটিমাইজ করলাম কোথাও কোনো অপশন খুঁজে পাওয়া যায় কিনা অপটিমাইজ করার জন্য। আমরা আগে আসতেছি না কিন্তু ক্লায়েন্টকে কিভাবে নক দেবো, ঠিক আছে? জাস্ট আমরা আমরা এইভাবে ক্লায়েন্ট গুলাকে খুঁজে বের করবো কিন্তু এরকম 10টা 20টা যা পাই তাদেরকে খুঁজে বের করে একটা শিটের মধ্যে, শিটটা দেখাচ্ছি, ড্রাইভ, হুম, ড্রাইভ, ড্রাইভ থেকে এখানে দেখেন ক্লায়েন্ট ডক, মানে ক্লায়েন্টের জন্য আমরা একটা ডকুমেন্ট তৈরি করব। এখানে কি থাকবে? ক্লায়েন্ট নেম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, জিমেইল, ওয়েবসাইট, ইউটিউব, ফোন নাম্বার। আপনারা এই লিড গুলো করে কালেক্ট করবেন, ঠিক আছে? কেন বললাম, যখন আপনারা ক্লায়েন্টকে নক দিতে যাবেন এই লিডটা থাকলে সহজেই তাদেরকে নক দিতে পারবেন। যেমন এই নামটা, ক্লায়েন্টের নামটা, নামটা কপি করেন, কপি করে নামের জায়গায় দেন, তারপরে কি আছে, ফেসবুকটা, ফেসবুকটা নিয়ে আসেন, নিয়ে এসে ফেসবুকের জায়গায় দেন, তারপরে যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামের জায়গায় পেস্ট করেন, পিন্টারেস্ট থাকে পিন্টারেস্টের জায়গায় পেস্ট করেন, ঠিক আছে? এইভাবে আপনারা লিড গুলো করে কালেক্ট করুন, ঠিক আছে? এটা নেক্সট ক্লাসে 10টা 10টা লিড কালেক্ট করে নিয়ে আসবেন, পারবেন না? সোশ্যাল মিডিয়া গুলো হবে এবং এই পেজ গুলো আপনার কালেক্ট হবে। নেক্সট ক্লাস হবে পরে যে রবিবার, যে রবিবার আসতেছে সেই রবিবার, বুঝা গেছে? আপনার বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন পাচ্ছে মিল, এই 3 দিনের মধ্যে যদি দিনে 3টা করেও নেন তাও 9টা হবে, সময় লাগবে না তো বেশি। হুম, হ্যাঁ দরকার হলে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, এই যে এইভাবে লিডটা দেওয়া আছে না, এটা এইভাবে আপনারা ফিল আপ কপি পেস্ট করে দেবেন, ঠিক আছে? আজকে হচ্ছে এতটুকুই, আর কিছু নাই।